আজ আমরা এসেছি নেপালের এক ঐতিহাসিক ও বিখ্যাত ধর্মীয় স্থান মাঙ্কি টেম্পল বা স্বয়ম্ভুনাথ মন্দিরে। যারা নেপালে ঘুরতে আসেন তাদের জন্য এটি একটি মাস্ট ভিজিট গন্তব্য। মাঙ্কি টেম্পল অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুর পশ্চিম দিকে একটি ছোট পাহাড়ের চূড়ায়। এখান থেকে পুরো শহরের একটি চমৎকার প্যানোরামিক ভিউ দেখা যায়। কাঠমান্ডু শহরের যে কোনো অংশ থেকে মাঙ্কি টেম্পলে যাওয়া যায় সহজেই। যদি আপনি তামেল বা লাজিমপাত থেকে পায়ে হেঁটে যেতে চান, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ট্যাক্সিতে যেতে চাইলে আপনার 400 থেকে 600 নেপালি রুপি ভাড়া হতে পারে, জায়গা ভেদে কম বেশিও হতে পারে। মাঙ্কি টেম্পলে প্রবেশ মূল্য নেওয়া হয়। প্রবেশ মূল্য বিদেশি পর্যটকদের জন্য 200 নেপালি রুপি, তবে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য এই মূল্য মাত্র 50 নেপালি রুপি। এখন আমরা জানব ইতিহাস, নামকরণ ও বৌদ্ধ সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে। এই মন্দিরটি প্রায় 2500 বছরের পুরনো। লোককথা অনুযায়ী পুরো কাঠমান্ডু উপত্যকা একসময় ছিল একটি বিশাল হ্রদ। একদা এই হ্রদের মাঝে একটি পদ্মফুল জন্মায়, যেখান থেকে উঠে আসে এই স্বয়ম্ভু মানে স্বয়ং নিজে উৎপন্ন হওয়া স্তূপ। এই জায়গাটির নাম স্বয়ম্ভুনাথ হলেও পর্যটকদের কাছে এটি মাঙ্কি টেম্পল নামে বেশি পরিচিত। কারণ এখানে প্রচুর বানর ঘোরাফেরা করে, যাদের স্থানীয়রা পবিত্র মনে করে। বানরগুলো সাধারণত মন্দির চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে, তবে খাবার নিয়ে সাবধানে থাকাটা ভালো। বর্তমানে এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে স্থানীয় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এখানে একসাথে বৌদ্ধ ও হিন্দু ধর্মের বহু রীতি পালিত হয়। এটি ধর্মীয় সহাবস্থানের একটি দৃষ্টান্ত। এলাকার বৌদ্ধ জনগণ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। তারা প্রতিদিন এখানে পূজা ও ধ্যানের জন্য আসে আর পর্যটকদেরও সম্মান দেয়। প্রিয় পুণ্যার্থী, মাঙ্কি টেম্পল শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি নেপালের আত্মা, ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। যারা প্রকৃতি, ধর্ম, ইতিহাস এবং দর্শন এই চারটি জিনিস একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য মাঙ্কি টেম্পল এক অনন্য স্থান। নেপাল ভ্রমণে এলে মাঙ্কি টেম্পল মিস করবেন না। আর আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে।